আমি প্রথমে তারেক জিয়াকে ধন্যবাদ দেই। এই একটা জিনিস গত 16 বছরে আওয়ামী লীগ সরকার করতে পারে নাই। তারেক জিয়া দীর্ঘদিন যাবৎ ক্ষমতা থেকে বাহিরে থাকার কারণে পাবলিকের পালস, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সকল কিছুকে অ্যানালাইসিস করে তিনি আজকে যে সিদ্ধান্ত দিয়েছেন, এমন সিদ্ধান্ত যদি বলবৎ থাকে, বিশ্বাস করেন বাংলাদেশের রাজনীতির চেহারা বদলে যাবে। আর আমাদের রাজনৈতিক দলগুলোর যে কম্পিটিশন, সেটা এরকম ভালো ভালোবার মাধ্যমে আসতে হবে। বাংলাদেশের ইতিহাসে আমি জানি না এর আগে এত সহজে এই ধরনের অ্যাকশন নিয়েছে কিনা। গত 5 বছর আমি অসংখ্যবার বলেছি যে এই সিস্টেমটা যখন চালু হবে, তখন দলের ভিতরে থাকা রাজনৈতিক দুর্বৃত্তরা 5% কর্মী থাকে। এখনই যে বাংলাদেশে, সারা বাংলাদেশে বিএনপির যে লুটপাটের দৃশ্য দেখছেন, এগুলোতে কারা জড়িত? এগুলোতে তারাই জড়িত যারা আসলে এরা কোনো দল করে না। যখন যেই দল ক্ষমতার টাচে থাকে সেই দলের সাথে এরা মিশা এলাকার সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, লোকাল দোকান থেকে চাঁদাবাজি, তারপর হচ্ছে বাজারের যে ইজারা তোলে সেইখানে চাঁদাবাজি, তারপর হচ্ছে ধরেন রাস্তাঘাটে ঠেকবাজি, তারপর ক্ষমতাকে কেন্দ্র করে এর পক্ষে হেরে দৌড়ানো, হের পক্ষে এরে দৌড়ানো। কারণ এদের কোনো কাজ নাই। ক্ষমতায় যারা নেতাদের এরকম মানে কি বলে যে লাঠিয়াল বাহিনী তৈরি দরকার হয়, আর এরাই সেই কাজটা করে। তবে তারেক জিয়া আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন, আশা করি এই সিদ্ধান্তগুলো আরো দ্রুত কার্যকর হলে এই জায়গাতে বিএনপির যে ইমেজটা নষ্ট হয়েছে গত 5 তারিখের পর থেকে, সেটা পুনরুদ্ধার হবে। নতুন মেসেজ যারা কথায় কথা অতিরিক্ত বিএনপি সাজেন এই মুহূর্তে। গেল 2-3 দিন আগে আপনার ময়মনসিংহের ভালুকায় ব্যবসার সুষ্ঠু পরিবেশ তৈরিতে বাধা সৃষ্টি করায় দল থেকে বহিষ্কার করা হয়েছিল ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সহ 15-20 জনের একটা গ্যাংকে। আর এই গ্যাংয়ের বিরুদ্ধে আমরা এতদিন দেখছি সারা বাংলাদেশে কি হয়, বহিষ্কার করে। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম বিএনপি এমন সিদ্ধান্ত নিয়েছে। মানে গতকালকে রাতে বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অলরেডি অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির পক্ষ থেকে ভালুকা থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। রাত 10:30টায় বিএনপির পক্ষে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ভালুকা থানায় এই মামলাটি দায়ের করেছেন। ময়মনসিংহ দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলার বিএনপির আহ্বায়ক সহ দলের প্রাথমিক সদস্য সহ দলের সকল পদ থেকে গত রবিবার বাচ্চুকে বহিষ্কার করা হয়েছে। এখন এই ব্যক্তির সমস্যাটা কি ছিল? আপনার বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপের কাছে সে চিঠি পাঠাইছিল এই কয়েকদিনের মধ্যে। এই নেতা, বিএনপির নেতা, চিঠি পাঠায় কি বলছে যে আগামীতে এই এলাকার যত কাজ হবে সেটা তার ভালুকা যে তার একটা নিজস্ব কোম্পানি আছে সেটা দিয়ে হবে। এর বাহিরে অন্য কোনো জায়গায় এখানে প্রতিষ্ঠান বা ব্যবসা ওই কোম্পানিগুলা করতে পারবে না। এমনকি বিএনপির কাছে ভালো সাজার জন্য বিএনপির ত্রাণ তহবিলে 10 লক্ষ টাকাও দিছিল বাচ্চু। হ্যাঁ, বাচ্চুদের নামের সাথে মিল আছে। তবে বিএনপি এই প্রথম, বললাম না, খুব ভালো ভালো কাজ করতেছে, অ্যাপ্রিসিয়েট করা উচিত। ওই 10 লাখ টাকা আবার ত্রাণ তহবিল থেকে তাকে ফেরত দেওয়া হয়েছে। এখানে ফোকাসেবল কোনটা বুঝছেন? এই যে বাংলাদেশে একটা রাজনৈতিক ট্রেন্ড ছিল এতদিন যাবত, কোনটা যে আমরা ইদানিংও দেখছি, এটা ছিল বিএনপির মধ্যে, বাট আজকে শুরু হয়ে গেছে অন্য খেলাটা। এই খেলাটা বলবৎ থাকা জরুরি নেতাকর্মীদেরকে কন্ট্রোলে রাখার জন্য। যে কোনো ঘটনা যখন ঘটে তখন করে কি সাময়িক বহিষ্কার করে। এটা কেন? হয়তো সোশ্যাল মিডিয়াতে ইস্যুটা ভাইরাল হয়ে গেছে, এলাকার মধ্যে এই মানুষটা নিয়ে সমালোচনা। এটা আবার আমাদের সরকারি চাকরির মধ্যেও আছে। যখন কোনো ভাইরাল ইস্যু হয় তাকে ওএসডি করা হয়। বাট দিস ইজ নট দ্য সলিউশন। সলিউশন কোনটা? এটা কখনো সমাধান না। সমাধান হচ্ছে পার্মানেন্টলি বহিষ্কার করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট অথবা সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো তারা নিজের একটা মামলা ঠুকা দিবে। দেন এই ব্যক্তির পক্ষে আদালতে উকিল পাওয়া যাবে না। এই ব্যক্তির পক্ষে থানা পুলিশ কোনো ধরনের প্রভাব বিস্তার করার সুযোগ দিবে না মামলাটা যখন দল করছে। নয়তো হয় কি, স্থানীয় থানার একজন লোকাল ওসি বা একজন এসআই যিনি মামলাটার তদন্ত কর্মকর্তা থাকেন প্রভাবিত হন। কারণ কি, যে অপরাধ যখন করছে ঘটনাটার সমস্যা কিন্তু এলাকার তো বড় নেতার লোক অথবা নিজেই নেতা, তখন হয় কি যে মামলার ইনভেস্টিগেশন রিপোর্টের মাধ্যমে আদালত থেকে কদিন পরে বের হয়ে আসে। আর এই চিত্রটাই গত 53 বছর যাবত আমরা দেখতে দেখতে মানুষের মধ্যে রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে নিয়ে বা এই কর্মীদেরকে নিয়ে একটা নেগেটিভিটি কাজ করে গেছে। আর আজকে বিএনপি যখন এই সিদ্ধান্তটা নিয়েছে, বিশেষ করে আমি এতটা খুশি হয়েছি, কারণ দল আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, বিএনপি থাকুক, জামাত থাকুক, ডাজেন্ট ফ্যাক্ট, মানুষের নিরাপত্তা থাকতে হবে। এই চাঁদাবাজি লুটপাট বন্ধ করতে হবে। রাজনীতির পয়সা কামানোর যে সিস্টেম তৈরি করা হয়েছে, বিএনপিও আর আগে দুর্নীতি কম করে নাই, বাট এই দুর্নীতি কইরা বাংলাদেশ থেকে আউট হইয়া তারেক রহমান যে শিক্ষাটা নিছে, ইটস টাইম টু অ্যাপ্লাই, যা তিনি অর্জন করছেন 16 বছর।
মার খাইছেন, রিমান্ডে গেছেন, দেশ ছাড়ছেন, এমনকি দূর থেকে বাংলাদেশকে দেখছেন। দেখার পরে তিনি বুঝতে পারছেন হোয়াট ইজ দ্য পালস অফ পাবলিক, জনগণ কি চায় সেটা তিনি এখন বুঝতে পারছেন। আর এই জন্যই সম্ভবত তিনি এই নির্দেশনাটা দিয়েছেন। তার এই নির্দেশনায় নতুন আরেকটা ডাইমেনশন তৈরি হবে। কোনটা? জামাত এবং বিএনপির রাজনীতিতে গেল কয়েকদিন যাবত যে বাতাসটা, এদিকে জামাত কিন্তু এরকম মোটামুটি হালাই ফেলছিল, এখন সেই বাতাসটা আস্তে 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 কিছুটা সোজা হওয়ার সুযোগ আছে। কেননা গত 5 তারিখের পরে আপনি যদি দেখেন জামাতের যে অ্যাক্টিভিটিস গুলা, বিএনপির অ্যাক্টিভিটিস গুলা, হাই কমান্ডরা ঠিক থাকলো, বাট গ্রাস লেভেলে, রুট লেভেলে, আপনার এলাকায়, আমার এলাকা, আমি নিজের এলাকার কথা বলি, 2-4টা চোর বদমাইশ এরা পটপট পটপট শুরু করছে, দলকে ক্ষমতায় আসছে আগে থেকে প্রভাব প্রতিপত্তি। তো এরা এটা দৃশ্য দেখেছে, কিন্তু আমার এলাকাতে জামাতের লোক তারা ত্রাণ বিতরণে ব্যস্ত ছিল, বিএনপিরও ছিল, আলহামদুলিল্লাহ বিএনপির মানুষও করছে, আওয়ামী লীগের নেতারাও করছে। এমন না যে আমাদের এলাকায় আওয়ামী লীগও করে নাই, আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ যথেষ্ট শান্তি ছিল। কিন্তু ওই যে একটা শ্রেণী যারা চিন্তা করতেছে আসলে বাজার ইজাদার নিব, সিএনজি স্ট্যান্ডের পয়সাটা খামো, রাস্তাতে জিবির নামে টাকা খামো, এরা কিন্তু শুরু করে দিছিল। বিপরীতে জামাতের কোন রকম বদনাম কোন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি কিন্তু পান নাই। তো সেখানে বিএনপির একটা ইমেজ সংকট হয়েছিল। দেন ইটস টাইম টু কি বলা হয়েছে, রিফর্ম। তো তারেক রহমানকে ধন্যবাদ। আশা করি ক্ষমতায় যাওয়ার পরেও এই কার্যক্রমগুলো চালু রাখবেন, কারণ ক্ষমতাকে যদি পয়সা বানানোর সিস্টেম বানাই দেন তাহলে নিশ্চয়ই হাওয়া ভবনের অতীত ইতিহাস বা সর্বশেষ 16 বছর বিএনপির যে অবস্থান হয়েছিল সেটা থেকে শিক্ষা নেন। আরেকটা শিক্ষা নেন, আওয়ামী লীগের পরিণতি দেখা। পতন সবারই আছে, বাট যে পতন থেকে শিক্ষা নেয়, ভুল থেকে শিক্ষা নেয়, সেটা হচ্ছে জরুরি। ভালো থাকুন। আসসালাম।